নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সুন্দরবনে ভেনামি চিংড়ি চাষে স্বাবলম্বী হতে পারবে এলাকার মানুষ, দাবি কেন্দ্রীয় সংস্থার। ভেনামি চিংড়ি চাষ করতে কিভাবে আরও বেশি লাভবান হতে পারবেন চিংড়ি চাষিরা, তার পথ দেখাচ্ছে কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা। এই সংস্থার উদ্যোগে সম্প্রতি চিংড়ি চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেনামি চিংড়ির চাষ এখন খুবই লাভজনক, তবে বেশ কয়েক বছর দেখা গিয়েছে চিংড়ি চাষিরা অজ্ঞতাবশত বেশি মিনারেল অথবা খাবার দিয়ে ফেলেছিলেন পুকুরে, ফলে অনেক সময় খরচ উঠছিল না তাদের। এই সমস্যার ফলে অনেক সময় ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা। ফলে কৃষকদের এই চিংড়ি চাষের জন্য কম খরচে কি করে বেশি উৎপাদন করা যায় সেই বিষয়ে আলোকপাত করার প্রয়োজন হয়ে পড়ে। এই নিয়ে সিবার বিজ্ঞানী ও ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকরা কৃষকদের প্রশিক্ষণ দেন। এই কর্মশালার পাশাপাশি পুকুর থেকে জাল দিয়ে চিংড়ি তোলা হয়। এদিন সিবার পক্ষ থেকে চিংড়ি চাষের প্রয়োজনীয় একটি বিশেষ খাবার চাষিদের হাতে তুলে দেওয়া হয়, যার ফলে চাষের খরচ কমার পাশাপাশি চিংড়ির বৃদ্ধি হবে ভালো বলে জানান সিবা কাকদ্বীপ শাখার প্রধান বিজ্ঞানী দেবাশিস দে। এই প্রশিক্ষণ পেয়ে খুশি চিংড়ি চাষিরা, তারা এবার এই ব্যবসায় লাভের মুখ দেখবেন বলেই মনে করেছেন তারা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। চাষিরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজন আছে কি নেই না জেনে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মেডিসিন বা বেশি করে ফিড ইউজ করে। তো সেইগুলোকে চাষিদের কিন্তু একটু জাগতে হবে, যেগুলো আমরা প্রয়োজন না হলে আমরা ইউজ করবো না, ব্যবহার করবো না। তো সেই অর্থে এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যথেচ্ছ করার ফলে কি হচ্ছে, পুকুরে কিন্তু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বেশি পরিমাণে ফিড দিয়ে দিচ্ছে না জেনে, তাতে করে রোগের প্রাদুর্ভাব আরও বাড়ছে। আজ পূর্ব মেদিনীপুরে দেখা যায়, পূর্ব মেদিনীপুরের দিকে হোয়াইট ফিকার ডিজিজ পড়ে যাচ্ছে। কী হয়, হোয়াইট ফিকার ডিজিজের ক্ষেত্রে বেশি পরিমাণে খাবার দিচ্ছে, খাবার নষ্ট হচ্ছে, জলের তলদেশ নষ্ট হচ্ছে। এবং হোয়াইট ফিকার ডিজিজ এটা বেশি করে সাহায্য করছে। তো এই জন্য আমাদের চাষিদেরকে সাবধান হতে হবে। এবং এই জন্যই সিবা আমাদের এই যে থার্ড সিম ফার্মার্স কনক্লেভ হলো, সিম ফার্মার্স কনক্লেভে আমরা এই চাষের চিংড়ি চাষিদের জানাতে চাই যে আমাদের চাষের খরচ কমাতে হবে, এবং চাষের খরচ কমাতে হলে কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে, সেই জন্য আমরা আজকে একটি চিংড়ি প্লাস বলে একটা এফিশিয়েন্ট খাবার, এই যে ইস্টার্ন ইন্ডিয়াতে যে সমস্ত খাবার ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় সেই সমস্তগুলোকে নিয়ে একটা আমরা খাবার বানিয়েছি, যেটা চিংড়ির পক্ষে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো স্বাস্থ্যকর চিংড়ি পাওয়া যাচ্ছে, হেলদি সেম, এবং তাদের গ্রোথও খুব ভালো। এবং আমরা এই চিংড়ির সঙ্গে আমরা দেখি যে যেগুলো কমার্শিয়াল ফিড, মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন আছে ফিড, সেই ফিডের সঙ্গে আমরা এগুলো কম্পেয়ার করে দেখছি, চাষিদের হাতে যায় যে এই ফিড দিয়ে আমরা কেমন রেজাল্ট পেতে পারি। তো আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে স্যাম্পলিং বিগত দিনে যেগুলো স্যাম্পলিং করেছি তাতে করে আমাদের ফিডটা অন পার বা বেটার। আজকে আমি এতে আলোচনাও করেছি কনক্লেভে যে আমাদেরটা এতে করে কী হচ্ছে, আমাদের ফিডের খরচ কম হচ্ছে এবং যে প্রফিট মার্জিনটা বাড়ছে। এই খরচের মধ্যে আরেকটা আমি জিনিস আমরা ইউজ করছি, যে এই চিংড়ি প্লাস ফিডের সঙ্গে প্ল্যাঙ্কটন প্লাস বলে একটি প্রোডাক্ট, যেটা আমরা পেটেন্ট করেছি, সিবা ডেভেলপ করেছি। তো সেই প্ল্যাঙ্কটন প্লাস প্রয়োগ করলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়, প্ল্যাঙ্কটন তৈরি হয়। সেই প্ল্যাঙ্কটন ইনিশিয়াল ডেসে কিন্তু আমাদের মাছ চিংড়ি যারা ওরা কিন্তু খুব ভালো ন্যাচারাল ফিড পেলে ভালো বৃদ্ধি পায়, ভালো তার জীবিতের হার হয়। সেই জন্য প্রোডাকশন এবং গ্রোথ দুটোই কিন্তু আমাদের চিংড়ি প্লাস এবং প্ল্যাঙ্কটন প্লাস ব্যবহারের ফলে কিন্তু ভালো হচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে এই 5 কেজি
প্রোডাকশন কস্ট মোটামুটি করে এই মোটামুটি 150-এর আশেপাশে থাকে, যাতে করে চাষিরা কিন্তু একটা বেশ ভালো প্রফিট মার্জিন পেতে পারে। সেইটা আজকে দেখাবার জন্য আজকে এই ডেমনস্ট্রেশনের রেজাল্ট আজকে আমরা একটা পুরো হারভেস্ট করবো। হ্যাঁ, আশা করছি আপনারা দেখতে পাবেন সকলে যে কী ধরনের হেলদি সিড আপনারও কি রয়েছে, কি শিখলেন এখানে মূলত? এখানে এসে আমাদের যাতে কম খরচে মাছ চাষ হয় সেই প্রশিক্ষণগুলো দিল, আর সেইভাবে আমরা চাষ করতে রাজি। ওই প্লান্টন বলছে কম দিয়ে করতে চাষ, সেইভাবেই আমরা চাষ করতে চাচ্ছি। এখানে কি দেখছেন এখন? এখন এখানে হারভেস্টিং হচ্ছে, হারভেস্টিং মাছের সাইজটা দেখছি কতদিনে কি হয়েছে, দেখলাম কালার ভালো। এই প্রশিক্ষণে আমরা চাষ করতে আগাতে ইচ্ছুক। মানে আপনাদের বাড়ির থেকে যে চিংড়ি তার থেকে অনেকটাই বড় হয়েছে এখানে? হ্যাঁ, গ্লেজ ভালো আছে, কালারে ভালো আছে। মানে এই পদ্ধতিতে বাড়িতে গিয়ে চাষ করবে? এই পদ্ধতি, এই প্রশিক্ষণে আপাতত। আপনারা কোনো বই পেয়েছেন? হ্যাঁ, বই এখান থেকে দিয়েছে, এগুলো আমরা দেখে এবারে সেইভাবে আমরা প্রশিক্ষণ। আপনার নাম? আমার নাম তরুণ নাই। এখানে কি শিখলেন আপনারা? আজকের একটা চিংড়ির প্রশিক্ষণ ছিল। হ্যাঁ, এখানে এসে শুনলাম যে যতটা কম অল্প খরচে মাছ ভালো তৈরি করা যায়। হ্যাঁ, সেই জন্য একটা প্রশিক্ষণ ছিল এখানে, যাতে মিনারের খরচপত্র কম করে লাভ বেশি করা যায়। ঠিক আছে, সেই হিসাবে ট্রেনিং হয়েছিল আজকে। তো আপনারা এই জায়গায় বাড়িতে চিংড়ি চাষ করেন মূলত? হ্যাঁ, আমি ভেনামি চিংড়ি চাষ করি। মানে কীরকম লাভ হয় সেখানে? লাভ হতো আগে ভালো, এখন এই 2 বছর রেট কমে যাওয়ার জন্য খুব একটা লাভ মানে করতে পারছি না। কিন্তু এখান থেকে প্রশিক্ষণ পাওয়ার পর কি মনে হচ্ছে? একটু মনে হচ্ছে তো লাভ করতে পারবো। লাভ করতে পারবেন। আর বাড়ি চিংড়ি আমার ফন্ডে আছে এখনো। হ্যাঁ, মাছ প্রায় 6 গ্রাম করে হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে এই পদ্ধতি অ্যাপ্লাই করে পদ্ধতি চাষ করবো বলে চিন্তা ভাবনা। আপনার নাম? আমার নাম সুজন চৌধুরী। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।